গ্রিনল্যান্ড অধিকরণের বিষয়ে আবারও সামরিক শক্তি ব্যবহারের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস জানিয়েছে, আর্কটিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে গ্রিনল্যান্ডকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে এবং প্রয়োজনে সামরিক বিকল্পও বিবেচনায় রয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, গ্রিনল্যান্ড এলাকায় রাশিয়া ও চীনের সামরিক তৎপরতা বাড়ছে, আর ডেনমার্কের পক্ষে দ্বীপটির নিরাপত্তা নিশ্চিত করা কঠিন। এই পরিস্থিতিতে আর্কটিক অঞ্চলের নিরাপত্তার জন্য মার্কিন হস্তক্ষেপ প্রয়োজন হতে পারে বলে মন্তব্য করেছেন ট্রাম্প। তবে ট্রাম্প প্রশাসনের এই অবস্থান নিয়ে ইউরোপীয় দেশগুলো উদ্বেগ প্রকাশ করেছে। ডেনমার্ক, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, পোল্যান্ড ও স্পেনের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার কেবল গ্রিনল্যান্ডের জনগণ ও ডেনমার্কের। কানাডাও এ বিষয়ে ডেনমার্কের পাশে থাকার কথা জানিয়েছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এদিকে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রকে সম্মানজনক সংলাপের আহ্বান জানিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকের অনুরোধ করেছেন। তবে ডেনমার্ক যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংক্রান্ত অভিযোগ প্রত্যাখ্যান করেছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ভেতরেও মতভেদ রয়েছে। কেউ সামরিক শক্তির পক্ষে থাকলেও অন্যরা বলছেন, তাৎক্ষণিক আগ্রাসনের বদলে গ্রিনল্যান্ড ক্রয় করাই ট্রাম্প প্রশাসনের মূল লক্ষ্য। একই সঙ্গে মার্কিন কংগ্রেসের উভয় দলের সদস্যরা ডেনমার্কের সার্বভৌমত্ব সম্মানের আহ্বান জানিয়েছেন।